বহুদিনের দাবি বাস্তবায়নের আশায় রাজ্যের মন্ত্রী তথা গোপীবল্লভপুরের বিধায়ক রাজেশ মাহাতোর সঙ্গে বৈঠক করল সুবর্ণ রৈখিক রেলপথ সংগ্রাম কমিটি। বৈঠক শেষে কমিটির প্রতিনিধিরা জানালেন, প্রস্তাবিত রেলপথ প্রকল্প নিয়ে ইতিমধ্যেই একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে এবং বিষয়টি রেল মন্ত্রকের কাছেও পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী। খড়গপুর থেকে সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম হয়ে ওড়িশার বারিপদা পর্যন্ত রেলপথ নির্মাণের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছে সুবর্ণ রৈখিক রেলপথ সংগ্রাম কমিটি। সেই দাবিপত্র নিয়েই এই দিন মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন সংগঠনের প্রতিনিধিরা। বৈঠক শেষে সংগ্রাম কমিটির সভাপতি সত্যব্রত রাউত এবং সদস্য তপন দে জানান, আমরা যা ভেবে এসেছিলাম তার থেকেও বেশি কাজ রাজেশ বাবু করে রেখেছেন। আমাদের পাঠানো নথিপত্র ইতিমধ্যেই যথাযথ জায়গায় জমা পড়েছে বলে তিনি জানিয়েছেন। উনি যে সহযোগিতা করেছেন তা আমাদের কল্পনারও বাইরে। সুবর্ণ রৈখিক রেলপথের দাবিতে যারা পাশে রয়েছেন তাদের সকলের পক্ষ থেকে আমরা তাকে ধন্যবাদ জানাই। সংগ্রাম কমিটির দাবি, স্বাধীনতার পর থেকেই এই অঞ্চলের মানুষ রেল যোগাযোগের দাবিতে আন্দোলন করে আসছেন। বিভিন্ন স্তরে স্মারকলিপি জমা দেওয়ার পাশাপাশি প্রায় 20,000 মানুষের স্বাক্ষর সংগ্রহ করে খড়গপুর রেল ডিভিশনের ডিআরএম এর কাছেও জমা দেওয়া হয়েছে। কমিটির সদস্যদের আরো বক্তব্য, খড়গপুর, সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বারিপদা রেলপথ বাস্তবায়িত হলে এলাকার সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন। বিশেষ করে কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজে বাজারে পৌঁছে দিতে পারবেন। পাশাপাশি কম খরচে ও কম সময়ে কলকাতায় যাতায়াতের সুযোগ তৈরি হবে এবং ওড়িশার সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। তাদের দাবি, দীর্ঘদিন ধরে যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতায় ভুগছে জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকা। প্রস্তাবিত সুবর্ণ রৈখিক রেলপথ বাস্তবায়িত হলে পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের একাধিক ব্লকের পাশাপাশি ওড়িশার সীমান্তবর্তী অঞ্চলের আর্থ-সামাজিক উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। মন্ত্রী রাজেশ মাহাতো সমস্ত নথিপত্র রেলমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দেওয়ায় আন্দোলনকারীদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তাদের বিশ্বাস, বহুদিনের এই দাবি বাস্তবায়নের পথে এবার নতুন গতি আসতে পারে। আমাদের দীর্ঘদিন ধরে সুবর্ণ রৈখিক রেলপথের ব্যাপারে আমাদের আন্দোলন চলছে। তো সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা দাদার কাছে, রাজেশ মাহাতো মহাশয়ের কাছে আমরা ডেপুটেশন দিয়েছিলাম। আগে ওনাকে সম্বোধনা জানানো হয়েছিল। আজকে উনি ডেকেছিলেন আমাদেরকে একটা জরুরি মিটিংয়ে। আমরা আজকে এসেছিলাম সবাই সুবর্ণ রৈখিক রেলপথ সংগ্রাম কমিটির পক্ষ থেকে। ওনার কাছে আমরা আজকে কিছু কাগজ আগে দিয়েছিলাম, আজকেও আমরা একটা প্রজেক্ট করে দিয়েছি। দাদা সেই প্রজেক্টটা নিয়েছেন এবং উনি বলেছেন আগামী 6 তারিখ রেলমন্ত্রী আসছেন, তো রেলমন্ত্রীর কাছে ডাইরেক্ট এটা করবেন, পুট আপ করবেন। এবং আমরা আশা রাখছি যে আগামী কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি আমাদের এই আন্দোলন বাস্তবায়িত হবে। আমরা সুবর্ণ রৈখিক রেলপথ যে পাবো এটা আশা করছি। আমার দাবি ছিল সুবর্ণ রৈখিক রেলপথ, যেটা হচ্ছে খড়গপুর থেকে সাঁকরাইল, গোপীবল্লভপুর, নয়াগ্রাম হয়ে বারিপদা। এটা আমাদের দাবি ছিল। এটা দীর্ঘদিনের দাবি আমাদের। আগের সরকার এই ব্যাপারে কোনো কিছু করেনি। আমরা বিভিন্ন সময় আন্দোলন করেছি, বিভিন্ন নেতা মন্ত্রীর কাছেও গেছি, কিন্তু কোনো ফলপ্রসূ কোনো পাইনি। আমরা আশার আলো দেখতে পাচ্ছি রাজেশ বাবুর কাছ থেকে। আমার নাম সত্যব্রত রাউত, আমি সুবর্ণ রৈখিক রেলপথ সংগ্রাম কমিটির সভাপতি। আশা করি আমাদের যে রাজেশদা আছেন, আমাদের মন্ত্রী হয়েছেন নতুন, তো আমাদের কাজ খুব ভালোভাবে শুনে উনি আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এবং আশা করি এটা দিল্লি পর্যন্ত পৌঁছাবে রাজেশদার হাত দিয়ে, এটা আমরা আশা রাখি। আমরা চাইছি তাড়াতাড়ি রেলপথ হোক, এখানে এলাকায় উন্নয়ন হোক, রেলপথ লোকে দেখুক। এখানে আমাদের এই পরিবেশে, আমাদের এই যে জঙ্গল মহলে কিছু লোক জানেই না ট্রেন কি জিনিস, রেলপথ কি জিনিস দেখেইনি, বাচ্চারাও দেখে না। আমরা আশা করি যে ওই বাচ্চারা রেলে যদি চাপতে পারে, আমাদের প্রজন্ম না পারুক, আমাদের নেক্সট জেনারেশন যাতে মানে হতে পারে। আমরা চাইছি খুব তাড়াতাড়ি এই মন্ত্রীর হাত দিয়ে আমরা চাইছি দিল্লি পর্যন্ত অন্ততপক্ষে পৌঁছাক। এর আগের যে সরকার ছিল, আমরা তো কোনো মন্ত্রী তো দূরের কথা, আমরা কোনো এমএলএ এমপির কাছেই আমরা ডেপুটেশন জমা দিতে যেতে পারিনি। জমা দিলে ওরা গ্রহণ করতেন না। আমরা নতুন সরকার আসার পরে আমরা খুবই আশার আলো দেখছি, যেটা আশা করি এটা দিল্লি পর্যন্ত এবং কি রেল মন্ত্রী পর্যন্ত অন্ততপক্ষে পৌঁছবে আমাদের ডেপুটেশন। আমার নাম সুভাষিস গিরি, আমি সদস্য। আমরা আজকে আমাদের যে গোপীবল্লভপুর বিধানসভা, অর্থাৎ খড়গপুর হয়ে সাঁকরাইল হয়ে গোপীবল্লভপুর হয়ে এই রেলপথ বিগত স্বাধীনতার পর আমাদের এই এলাকার মানুষ দেখেনি। তাই আমরা বিগত কয়েক বছর ধরে আমরা আমাদের যে সুবর্ণ রৈখিক টিম আমরা আন্দোলনে নেমেছিলাম, কিন্তু গতবারের যে সরকার অর্থাৎ মমতাদির যে সরকার ছিল আমাদের একটুকুও হেল্প করেননি। আচ্ছা, তাই আমরা এই সরকারের আসার ফলে আমরা আশাবাদী এবং আমরা প্রত্যেকটা জায়গায় ডেপুটেশন দিয়েছি এবং খড়গপুর
স্যারের ডিআরএম স্যারের কাছেও আমরা 20,000 স্বাক্ষর দিয়েছি এবং প্রত্যেকটা ব্লক অফিসেও স্বাক্ষর দিয়েছি। তাই আমরা এই যে সাঁকরাইল হয়ে গৈলপুর হয়ে নয়গ্রাম হয়ে বারিপদ আজ যে রেলপথ হলে প্রত্যেকটি মানুষ উপকৃত হবেন, চাষি ভাইরা বিশেষ করে প্রচুর উপকৃত হবেন এবং এরপরে সময়ও বাঁচবে এবং কম পয়সায় কলকাতা অবধি পৌঁছাতে পারবেন, এদিকে উড়িষ্যাও যেতে পারবেন। আমরা রাজেশ মাহাতোদের অর্থাৎ রাজেশ দার কাছে এসেছিলাম আজকে, উনি আশ্বাস দিয়েছেন রেলমন্ত্রীর কাজ আমাদের যাবতীয় যা কাগজপত্র নিয়ে যাবেন এবং আশ্বাস দিয়েছেন এবং এতে আমরা অনেকটাই আশাবাদী। আমার নাম অনিমেষ পাত্র, রেলপথ সংগ্রাম কমিটির সদস্য। জিও বিপি নিয়ে এলো দারুণ সুখবর। কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও পেট্রোলের থেকে অতিরিক্ত মাইলেজ পান। জিও বিপি নিয়ে এলো দুর্দান্ত সুযোগ। জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান 4.3% অতিরিক্ত মাইলেজ। শুধু তাই নয়, অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার। ডাবল লাভ পেতে চলে আসুন আমাদের জিও বিপিতে। আপনার শহরেও পাবেন এই সুবিধে। আমাদের ঠিকানা বেলদা ফুয়েল সার্ভিস স্টেশন, ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড, যাদবচক, বেলদা, পশ্চিম মেদিনীপুর। গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন, সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার। অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে। প্রোপাইটার যুগল কিশোর দাস। যোগাযোগ নম্বর 7585809968। একটু মোবাইল নাম্বারটা বলুন। আমাদের এখানে এখন ওই স্মাইলি অফার চলছে, তো আপনি 1 লিটারে যখন 1 লিটারের উপর তেল নেবেন 1 লিটারে একটা করে স্মাইলি পাবেন। একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি 25 পয়সা পাবেন। এটা আপনি যদি এখন 3 বছর আছে তখন যখনই তেল ভরবে তো আপনার মোবাইল নাম্বারটা এন্ট্রি করবেন। আমাদের মোবাইল নাম্বার এন্ট্রি করা হবে, ওটা আপনার যে মোবাইল নাম্বারটা দিচ্ছেন ওতে আপনার টাকাগুলো সবাই স্মাইল জমা হবে। যখন আপনি ওটা কিছু একটা অ্যামাউন্ট ব্যালেন্স হয়ে গেলে আপনি ওটা রিডিম করতে পারবেন। আর আমাদের এখানে জলের ব্যবস্থা আছে, বাথরুম আছে ওই সাইডে, তো আপনি যদি ইউজ করতে পারেন আবার আসবেন।